ঘুগনি খাবে ডোডো? খাবে না ডিম? ডিম খাবে না? সবাইকে সুপ্রভাত জানিয়ে প্রতিদিনের মতো আজকের আমার ডেলি ব্লগটা শুরু করলাম। সপ্তাহের অন্যান্য দিনগুলো সবাই আলাদা আলাদা টাইমে ঘুম থেকে উঠি, যেমন আমি আগে উঠে পড়ি রান্না করার জন্য। আজকে রবিবার, রান্নার তাড়া নেই, তাই সবাই একসাথেই ঘুম থেকে উঠে একসাথে চা খেতে বসেছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে। ডোডো এখন অ্যালেক্সাকে নিয়ে বিজি আছে, আর আমি সেই সুযোগে ডোডোর আর আমাদের সব ডকুমেন্টসগুলো এক জায়গায় করলাম, কারণ আজকে একটা স্কুলে কথা বলতে যাব। ডোডোর জন্যই অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের 10টা থেকে 12টার মধ্যে, ওই টাইমের মধ্যেই যেতে হবে। আর আমি ডকুমেন্টস খুঁজতে গিয়ে এই ডোডোর ছবিগুলো পেলাম। এগুলো হচ্ছে ডোডোর 1 বছর বয়সের তোলা। কি ওটা? মা গোবা। গোবা। গোবা কি? কার ফটো এগুলো? কে? মুখ। কার মুখ ওটা? মুখ। দাদুর মুখ। দাও টাকা এদিকে। হাই করে দেবো, হাই কর, হাত মেরে। আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমরা প্রথমেই গেছিলাম ডোডোর জন্য যে স্কুলটা দেখেছি সেখানে আমাদের ঘন্টাখানেক টাইম লেগেছিল। এরপর আমরা চলে গেছিলাম ডোডোর হেয়ার কাট করতে। খুব ভালো। ডোডো প্রতিবারই হেয়ার কাট করতে গেলে অনেক কান্না করে, তাই এবার অনেক আগে থেকেই ওকে বুঝিয়েছি যে তুমি কান্না করবে না। তো প্রমিস করেছিল আর নিজের প্রমিস রেখেছে, একটুও কান্না করেনি। তবে ওর এই কান্না না করার পিছনে আমাদের অনেক স্ট্রাগল আছে। ওকে কুরকুরে খাওয়াতে হয়েছে, তারপরে আমার ফোনে গাড়ির ভিডিও চালিয়ে রেখে দিয়েছিলাম যাতে ও একটু দেখে ডাইভার্ট হয়। আসো আসো আমার কাছে আসো। ওর সুন্দরভাবে হেয়ার কাট হয়ে গেছে, আর ওর ড্রেসটা আমি চেঞ্জ করে দিয়েছি, আর রিক্সা করে তাড়াতাড়ি চলে এলাম বাড়ি, কারণ বাড়ি ফিরে এখনও রান্না বান্না সব বাকি আছে যেগুলো করতে হবে। এটা হচ্ছে আমাদের সানডে স্পেশাল তেল মাখা ডোডোর, যেটা ডোডোর বাবা ডোডোকে সানডেতে মাখায়, আর ডোডো এখন নিজে নিজেই মাখছে। না ঘষো ভালো করে। অন্য হয়ে গেছে ডোডো হেয়ার। অন্য নেন। তোমাকে হেয়ার কাট করে কেমন লাগছে? তোমার চুলগুলো কি হলো? কিসের মেনু? পিকনিকের মেনু। কবে? টিউসডে। কতজন আসছে? 8 জন। আমাদেরকে নিয়ে। আরাম লাগছে? হাসছে দেখো, হাসছে দেখো। হাসছে আমার জন্য। কি হচ্ছে? চলো। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে রবিবারের বিকেল, আর রবিবারের বিকেলে আমরা ঘুরতে বেরোবো না এটা তো হতে পারে না। ডোডোকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন শ্যামবাজারের উদ্দেশ্যে। ওখানে ডোডোকে ট্রাম চাপাবো। আগে কখনো ট্রাম চাপেনি, তো আজকে ওর ফার্স্ট ট্রাম চাপা হবে। কি হলো? একটা ছিল লাস্ট, এটা চলে গেল। কটায়? এই কিছুক্ষণ আগে, 5-7 মিনিট আগে গেছে। আরো আর কি হবে? ঘুগনি খাবে ওটা? কত কত খাবে? অন্যান্য দিনের তুলনায় আজকে রবিবার হলেও দেখলাম হাতিবাগান ভীষণ ফাঁকা। অর্ধেক দোকানপাট তো খোলেইনি, সব বন্ধ রয়েছে। কিছু কিছু যা খুলেছে তাও লোকজন কম। আর রাস্তা খালি থাকায় আমাদের একটা সুবিধা হয়েছিল, ডোডো অনেকটা রাস্তা হেঁটেছিল, আমাদেরও কষ্ট কম হয়েছে, ওরও ভালো লেগেছে। ডোডো আর কোলে থাকতে একদমই পছন্দ করে না, হাঁটতে ভালোবাসে, কিন্তু সব জায়গায় ভিড়, রাস্তার মধ্যে তোকে নামানো যায় না, তাই একটু কোলে নিতেই হয়। আজকে তো আর ডোডোর ট্রাম চাপা হলো না, তাই ওকে একটু ফেরি করে নিয়ে যাব হাওড়া। সেই জন্য আমরা শ্যামবাজার এসে ওখান থেকে অটো করে চলে গেলাম বাগবাজার। এখন আমরা চলে এসেছি বাগবাজার লঞ্চঘাট। আমাদের ট্রামে তো চাপা হলো না, ডোডোর মুডটা খারাপ, ট্রামে উঠতে পারলো না, ভেতরে গিয়েও ফেরত এলো, তাই এখন ওকে লঞ্চে করে হাওড়া নিয়ে যাবে। যাবে তো? যাবে তো? ঠিক আছে। ঘরের মধ্যেই
আমরা হাওড়া পৌঁছে গেছি আর ডোডো হাওড়া স্টেশন দেখেই চিনতে পেরেছে আর ওর কি এক্সাইটমেন্ট যেখানে ট্রেন আছে, অনেক কিছু বলার চেষ্টা করছিল। তারপর আমরা হাওড়া থেকে বাস ধরে চলে এলাম বাড়ি। বাবা কই? বাবা দেখা, ওই দেখ দোকানে বাবা। হ্যাঁ? দোকান অন্য দোকান আসছে, বাবা আসছে। তুমি আমার বাসের মধ্যে চাইনি চলে এলে। হ্যাঁ আমি তাই কাপটা ফেলে দেবো, তোমার জন্য নিয়ে আসছি। দেখাচ্ছে, দেখছে। জলটা দে এবার, দে দে দে। পুরো রাস্তাটা ডোডো কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কখনো আমার কোলে বসে জানালার ধারে এইভাবে চাঁদ দেখতে দেখতে বাড়ি চলে এলো। আর সেই সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমার অনেক কাজ বাকি আছে। গুড নাইট।